কাঠফাটা গরম পড়েছে, তৃষ্ণায় একেবারে গলাটা শুকিয়ে গেছে। আশেপাশে কোথাও পানি পাচ্ছি না। যাই, একটু সামনে গিয়ে দেখি কোনো পানি পাই কিনা। ওই তো ওই তো একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। যাই, গিয়ে দেখি ওখানে পানি আছে কিনা। কেউ কি আছেন? আমাকে একটু পানি দিবেন। প্রচন্ড তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। কে তুমি বাবা? আর কি চাও? ও আচ্ছা, পানি পান করতে এসেছো। মালতী, বাড়িতে মেহমান এসেছে মা, এক গ্লাস পানি নিয়ে আয়। এই নিন পানি। গৃহস্থের বাড়িতে এসেছেন, খালি মুখে যেতে নেই। এখানে দুটো মোয়া আছে, দয়া করে খেয়ে নিন। আরে বাহ, কত সুন্দরী মেয়ে! আমি তো এমন একজনকেই আমার জীবন সঙ্গিনী করতে চেয়েছিলাম। ও বাবা, তা তুমি থাকো কোথায়, আর এখানে কি কাজে এসেছো? আমি অনেক দূরের গা থেকে এসেছি। আমি একজন কাঠুরিয়া। বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করেই সংসার চালাই। আরে বাহ, খুব ভালো। আমি নিজেও তো একজন কাঠুরিয়া। ভালোই হলো, একজন কাঠুরিয়া আরেক কাঠুরিয়ার বাড়িতে বেড়াতে এসেছে। আপনাদের অনেক ধন্যবাদ। এই যে আমাকে পানি পান করালেন। আসলে অনেকক্ষণ ধরেই পানি খুঁজছিলাম। তা দুপুরবেলা 4টে ভাত খেয়ে যাও বাবা। আমার মা মালতী খুব দুঃখী মেয়ে, ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আপনার মেয়ে ভারী সুন্দরী। এমন সুন্দরী মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। সুন্দরী হলে কি হবে বাবা, আজকাল তো যৌতুক ছাড়া মেয়েটাকে পার করতে পারছি না। কেউ মেয়েটাকে বিয়ে করতে রাজিও হচ্ছে না। এত রূপবতী মেয়ের বিয়ে হচ্ছে না? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি বাবা, সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? সারা রাত আমার চিন্তায় ঘুম হয় না। এই ভেবে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই মেয়েটাকে কে দেখবে? আপনি কোনো চিন্তা করবেন না। আমি খুব দ্রুত মালতীকে বিয়ে করতে আসব, আর ওকে নিয়ে সুখে সংসার করব। আজ তবে বিদায় দিন। ঠিক আছে বাবা, আজ তুমি তাহলে এসো। তোমার ছেলে জোহর তো এখন অনেক বড় হয়েছে, ওকে বিয়ে দিচ্ছ না কেন? 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার। কাঠ কেটে ভালো টাকা রোজগার করে, ওকে তো আর যে সে মেয়ের সাথে বিয়ে দিতে পারি না বাপু। তাই নাকি? তা কেমন মেয়ে চাও তুমি? আমাকেও বলো। আমি ভাই গায়ে বাচ্চা প্রসব করে থাকি। যদি ভালো কোনো মেয়ে পাই নিশ্চয়ই তোমাকে জানাবো। আর যাই হোক, মেয়েটাকে ধনী হতে হবে। আমার ছেলেটাকে বিয়ে দিয়ে আমি অনেক কিছু নিতে চাই। কি বলছো তুমি? এসব বাদ দিয়ে একটা মেয়ে খুঁজে আনো, যে কিনা খুব ভালো মনের মেয়ে হবে, তোমাকে ভালোবাসবে আর সম্মান করবে। আরে বাবা, সে আমি শিখিয়ে নেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু একটা বড়লোক ঘরের মেয়েকে দেখো। ঠিক আছে, খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো। আজ তবে যাই, সুযোগ পেলে নিশ্চয়ই তোমাকে জানাবো। কি ব্যাপার মা, এই ভর দুপুরে এখানে বসে আছো? কেউ এসেছিল নাকি? সারা দিন বাইরে পড়ে থাকিস, আবার একা একা সময় কাটে না।
আর ধাই আসে মাঝে মাঝে গল্প করতে। তা বেশ ভালো, দুই সই মিলে গল্প করে সময় কাটাও। তা কি বলেছিল তোমার সই? ধাই তোর বিয়ের কথা বলছিল। আমিও বলি বাবা, তোর জন্য এখন পাত্রী দেখা শুরু করি। তোমাকে আর কষ্ট করে পাত্রী খুঁজতে হবে না মা, আমি বিয়ের জন্য পাত্রী পেয়ে গেছি। তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে দেখে শুনে বিয়ে করাবো। না মা, তোমাকে দেখাদেখি করে আমাকে বিয়ে করতে হবে না। আমি জানি তুমি কেমন পাত্রী চাও। আমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করতে চাই না। আমি খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করব। আর আমি আমার পাত্রী পছন্দ করেছি। কাকে পছন্দ করেছিস তুই? তার বাবা কি করে? তার বাবা খুব ভালো কিছু করে না মা, সে সামান্য একজন কাঠুরিয়া। কিন্তু তার মেয়েটা অনেক ভালো আর অনেক সুন্দরী। তার বাবা জঙ্গলে কাঠ কাটে। শেষ পর্যন্ত কিনা একটা কাঠুরিয়ার মেয়েকে ঘরের বউ করে আনবি? না না, আমি মরে গেলেও এটা মেনে নেব না। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকেই করব। আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করাবো না। তোর ইচ্ছে হলে তুই গিয়ে বিয়ে করে নিয়ে আয়। আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, একেবারে বউ নিয়ে এই ঘরে ফিরবো। আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার ছেলে কোন ডাইনির পাল্লায় পড়েছে? শেষে কিনা কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে বউ করে আনছে। মা, ও মা, কোথায় গেলে? দেখো, আমি তোমার বৌমাকে সাথে করে নিয়ে এসেছি। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কে কোথায় আছো? আমার ছেলের ঘাড়ে ডাইনি ভর করেছে। ছি ছি, এইসব কি বলছো মা? নতুন বউয়ের সামনে কিনা তুমি এইসব বাজে বাজে কথা বলছো? কত আশা ছিল বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করাবো, আর তুই কিনা এই মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। ছোট লোক কাঠুরিয়ার মেয়েকে আমি ঘরের বউ হিসেবে মানবো না। মা, যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে কিছু বলবেন না, তার তো কোনো দোষ নেই। দেখলি, এখনই আমার মুখের উপর কথা বলছে। বিয়ে হয়নি 2 দিন হয়েছে, আর এখনই আমার সাথে তর্ক করছে। ও তো ঠিকই বলেছে মা, তুমি কেন ওর বাবাকে গালিগালাজ করছো? যাও, নতুন বউকে বরণ করার ব্যবস্থা করো। আমি মরে গেলেও এই মেয়েকে ঘরে তুলে আনবো না। ঠিক আছে, তাহলে আমিও মালতীকে নিয়ে এই বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি। বাবা দাঁড়া, তুই কোথাও যাস না। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? ঠিক আছে, আমি তোর বউকে ঘরে তুলে নিচ্ছি। ছি ছি, কেমন আছিস তুই? এ কি কাণ্ড! ভেবেছিলাম ছেলেটা মায়ের কথা শুনবে, কিন্তু না, সে কোথা থেকে একটা মেয়ে ধরে নিয়ে এলো। সব কিছুই আমার কপাল। স্বামী মারা যাওয়ার পর বুকে আগলে ছেলেটাকে বড় করলাম, আর ছেলেটা আমার সাথে এত বড় বেইমানি করলো। যা হবার হয়ে গেছে। গরিব ঘরের মেয়েও যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। প্রতিদিন এত কাজ করাবি, দেখবি এ বাড়ি থেকে পালিয়ে বাঁচবে। এ তো খুব ভালো কথা বলেছ। ঠিক আছে, আজকে থেকেই আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। বৌমা, ও মা, কোথায় গেলে? মা, আমাকে ডাকছিলেন? সারা দিন শুধু আরাম করে বসে থাকা। বলি, তুমি কোন লাট সাহেবের মেয়ে যে সারা দিন আরাম করে বসে থাকো? আমি তো একটু আগে রান্না বান্না শেষ করে ঘরে মাত্র গেলাম মা। এই, মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। যাও, দেখো ঘরে কতগুলো হাঁস রয়েছে, হাঁসগুলোকে খাবার খাওয়াও। আর দেখো কোনো ডিম পেড়েছে কিনা।
ব্যাপার বউ, তোমার মুখ এত মলিন কেন? সবে মাত্র বিয়ে হয়ে এসেছো, এখন তো তোমার হাসি খুশি থাকা উচিত। আমার কপালে দুঃখ আর দুঃখ। সারা জীবন বাপের বাড়িতে কষ্ট করলাম, আর এখন আমার শাশুড়ির খারাপ ব্যবহার সহ্য করতে হচ্ছে। তুমি কেঁদো না, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এটা তুমি খেয়ে ফেলবে, আর দেখবে তোমার পেট থেকে একটা সোনার টুকরো ছেলে বের হবে। কি উপহার দেবে আমাকে? না না, আমার কোনো উপহারের প্রয়োজন নেই। এটা একটা সোনার হাঁসের ডিম, এই ডিমটা তুমি খেয়ে ফেলো, আর দেখবে তোমার যে ছেলে হবে সে তোমাকে খুব ভালোবাসবে। এই সোনার ডিম যদি আমার শাশুড়ি দেখতে পায়, তাহলে সেটা আমাকে কিছুতেই খেতে দেবে না। দেখবে এটা ঠিক বিক্রি করে দেবে। জানি গো, আমি সব কিছু জানি। তোমার শাশুড়ির মতো লোভী মানুষ এই গ্রামে আর দুটো নেই, অনেক অলক্ষী আর অনেক খারাপ মহিলা। এই সোনার ডিমটা আমি আমার ঘরে লুকিয়ে রাখি। আরে বাহ, এ তো সোনার ডিম, একেবারে চকচক করছে। এই ডিমটা আমার, এই ডিমটা আমাকে দিয়ে দিন। তোর সাহস তো কম নয়, সোনার ডিম ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিস আর আমাকে কিছুই জানাসনি। এটা আমার মায়ের দেয়া উপহার, আর আমার মায়ের শেষ সম্বল। দয়া করে এটা নষ্ট করবেন না মা। কে বলেছে এটা আমি নষ্ট করব? এটা আমি দোকানে বিক্রি করব, আর নিশ্চয়ই অনেক টাকা পাবো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে ডিমটা আপাতত আমার কাছেই থাকুক। যখন আপনি বিক্রি করবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন। না না, এসবের কোনো দরকার নেই। আমি তোকে একটুও বিশ্বাস করি না। এরপর আবার ডিমটা হারিয়ে না ফেলিস। ডিমটা আমি হারাবো কেন মা? এটা আমি যত্ন করে লুকিয়ে রাখবো আর আপনাকে দেব। যান মা, এখন আপনি বিশ্রাম নিন। মনে থাকে যেন, এই ডিমের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি আস্ত রাখবো না। না না, আর দেরি করা ঠিক হবে না। এই ডিমটা এখনই আমি আস্ত গিলে ফেলবো, তা না হলে আমার শাশুড়ি এটা নিয়ে বিক্রি করে দেবে। তোর বউ কত বড় শেয়ানা, বাপের বাড়ি থেকে একটা সোনার ডিম এনেছে আর সেটা লুকিয়ে রেখেছে। সোনার ডিম? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপনি কোন ডিমের কথা বলছেন মা? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। সোনার ডিম আমি কোথা থেকে পাবো? আমার সাথে চালাকি করছিস তাই না? গতকাল রাতেই আমি তোর কাছে সোনার ডিম দেখেছি। ওই ডিমটা এখন আমার কাছে দে। ওগো শুনছো? মা কিসের কথা বলছে আমি বুঝতেই পারছি না। আমি তো কোনো দিনই দেখিনি। জোহর, এই জোহর, তোর বউ একটা মিথ্যাবাদী। ওর কাছে একটা সোনার ডিম আছে, ওই ডিমটা আমাকে দিতে বল। মা, তোমার বয়স হচ্ছে আর মাথার বুদ্ধিগুলো দিন দিন কমছে। যাও তো, পরে গিয়ে বিশ্রাম নাও। সোনার আবার ডিম হয় নাকি? দে বলছি, আমার হাঁসের ডিম দে, তা না হলে কিন্তু আমি বাড়িতে একেবারে অনর্থ ঘটিয়ে দেব। আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, আমার বাচ্চা হবে। আমি আপনার নাতির মা হতে চলেছি। খুব শীঘ্রই আপনি নাতির মুখ দেখবেন মা। কি বলছো কি?
এতক্ষণ কেন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? তুমি মা হতে চলেছো, তার মানে আমি বাবা হতে চলেছি। শোনো মা, এখন থেকে মালতীর সাথে তুমি একটুও খারাপ ব্যবহার করবে না। আমার সোনার ডিমটা কোথায় চলে গেল? সেদিন যদি ডিমটা আমি আমার কাছেই নিয়ে রাখতাম তাহলে এত কিছু হতোই না। নিজেকে তুই খুব চালাক ভাবছিস তাই না? এখনো সময় আছে, ওই সোনার ডিমটা আমাকে দিয়ে দে। কি বলছেন মা? আর কিছুদিন পর আমার বাচ্চা হবে, আর এখন কি না আপনি আমার কাছ থেকে সোনার ডিম চাইছেন? তোর পেটের ভেতর থেকে হাঁসের বাচ্চা শব্দ করছে, দে বলছি, তোর পেট থেকে ওই হাঁসের ডিমটা বের করে দে। আমার পেটে এখন আপনার ছেলের বাচ্চা, আপনার নাতি নাতনি মা। আর আপনি কি হাঁসের বাচ্চার কথা বলছেন? আমি শুনতে পেয়েছি তোর পেটের ভেতর থেকেই হাঁসের বাচ্চা ডাকছে। সোজা আঙুলে ঘি না উঠলে এবার আমাকে আঙুল বাঁকাতেই হবে। ওর পেট থেকে আমরা হাঁসের বাচ্চাটা বের করবই। আমাকে ছেড়ে দাও, আমার পেট কেটো না। এমনিতেই আমি মা হতে চলেছি, পেট কাটলে আমার বাচ্চাটা মরে যাবে। বলছি কেউ কাছে আসবে না, আমি কিন্তু বের হয়ে গেছি। যে আমার কাছে আসবে আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। ভাই দেখো, ওর পেটের বাচ্চাটা চোখের পানি থেকে বের হয়েছে, এবার তুমি ওকে হত্যা করো। মরে গেলাম রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আগুনে আমার শরীরটা একেবারে জ্বলে যাচ্ছে। যত সব লোভী লোকের দল, তোরা আমাকে মারতে চাইছিস? আজকে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। আরে শোন ভালো করে, আমি ওর পেটে নয় বরং ওর মনে ছিলাম। ক্ষমা করে দাও, দয়া করে আমাদেরকে হত্যা করো না। আমি কথা দিচ্ছি আর কখনো আমি আমার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করব না। আরে লোভী বুড়ি, তোর ভাগ্য ভালো, তুই এমন একটা ছেলের বউ পেয়েছিস। তোর ছেলের বউ তোকে কত সম্মান করে, আর তুই গরিব বলে ওর সাথে এত খারাপ ব্যবহার করিস। তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে থেকে আমি তোমাকে নিজের মেয়ের চোখে দেখব।